সমাজ বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো হালকা পাতলা পনিরের ঝোল। তাহলে চলুন দেখে নিই কি করে বানালাম। এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে কিউব করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ এরকম কিউব করে করে পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে কিউব করে কেটে নিলাম। চলুন এবার রান্নাটা শুরু করি। খুব হালকা পাতলা একটা পনিরের ঝোল রোজকার খাওয়ার জন্য। কড়াইতে সাদা তেল দিয়েছি। প্রথমে পনিরটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। পনিরটা আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, বাট আমি সবসময় একটুখানি পনিরটা ভেজে নেওয়াটাই প্রেফার করি। পনিরটা একটু ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। পনিরটা ভেজে তুলে নিলাম। পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে হাফ টিস্পুন মেথি ফোড়ন দিলাম। আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মেথি ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসে। আর মেথিটাকে সবসময় গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে, তেল বেশি গরম করে না, কম করে দিয়ে মেথি ফোড়ন দেবেন এবং মেথিটাকে একটুখানি গন্ধ বেরোনোর অবধি অপেক্ষা করবেন। খুব সুন্দর ফ্লেভার হয় সেই তরকারি। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে পেঁয়াজটাকে ধীরে ধীরে কুক করে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, সেটা দিয়ে দিলাম। আলুটাকে একটু মিনিট 2 মতো ফ্রাই করে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুনও কম হলুদ, সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষাতে সুবিধা হবে। হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খান সেভাবে অ্যাড করবে। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে মিনিট 2-3 কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার এখানে 2টো টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিলাম। টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একটুখানি হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পরে
এখানে কড়াইশুঁটি খানিকটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের ক্যাপসিকাম এরকম ডুমো করে কুচি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটুখানি দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে পরে ভালো লাগে খেতে। মিষ্টি মিষ্টি ঠিক না, যেটা হলো নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হলে খেতে ভালো লাগে। কড়াইশুঁটি ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার পনিরটা অ্যাড করে দিচ্ছি। এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, এরকম হালকা পাতলা ঝোল হলে রোজকার খাওয়ার জন্য কিন্তু বেশ ভালোই লাগে। এতে কিন্তু আমি মশলা বলতে খুব সামান্য পরিমাণ মশলা অ্যাড করেছি। জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়েছি। 3-4 মিনিট এটা ফুটেছে। আমি একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টিটা একদম ঠিক আছে। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। এরকম হালকা পাতলা ঝোলে লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পনিরের রেসিপিটিতে আমি কিন্তু খুব কম মশলা ব্যবহার করেছি। সবসময় বেশি রিচ খেতে কিন্তু ভালো লাগে না, রোজকার খাওয়ার জন্য একটু হালকা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে। তা এইভাবে রান্না করে দেখবেন, আমার মনে হয় গরম গরম ভাতের সাথে এরকম ক্যাপসিকাম, কড়াইশুঁটি সবকিছু দিয়ে একটা পাতলা পনিরের ঝোল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশের যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি।